আল্লাহ পাকের রেজামন্দির জন্য, তার সন্তুষ্টির জন্য, যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দান করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার মতন বান্দা কোনদিন যে কাবা শরীফ দর্শন করব, কোনদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে ডাইরেক্ট সরাসরি বিশ্ব নবীকে যে সালাম করব, আমার মতন বান্দার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে সে যদি এই আমল করে, তো অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলকে কবুল করে নিয়ে তার ফায়দা অবশ্যই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে বহু বান্দা এমনও আছে যাদের আল্লাহ পাক উমরা করারও ক্ষমতা দিয়েছে, উমরা করেনি। হজ ফরজ হয়ে গিয়েছে, হজেরও ক্ষমতা দান করেছে, হজও করেনি। তো এই রকম ব্যক্তির প্রতি আল্লাহ পাক নারাজ এবং অসন্তুষ্ট। কেন? সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। তার তো শুকরিয়া আদায় করা দরকার ছিল যে আমার যদি আল্লাহ পাক ভিক্ষুক করতো, ফকির করতো, আর অভাবী করতো, আমি তো এই সুযোগ পেতাম না। আল্লাহ পাক আমাকে তো অভাবী করেনি, হজে যাওয়ার মতন ক্ষমতা তো আমার দান করেছে, এর শুকরিয়া আমার বেরিয়ে যাওয়া দরকার। উমরা আদায় করবার মতন ক্ষমতা তো আল্লাহ পাক আমাকে দান করেছে, এর শুকরিয়ায় আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া দরকার। সেই ব্যক্তি কোন ধরনের উৎসাহ বা দিলের মধ্যে কোন ধরনের জজবা বা আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য কোন ধরনের মনোভাব তৈরি করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. وقال الله تعالى وأتموا الحج والعمرة لله. وقال الله تعالى فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي. صدق الله العظيم. উপস্থিত সমবেত মাননীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, করুণা করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে আজ শাওয়ালুল মুকাররম মাসের তৃতীয় জুমাতে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমবেত করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আপনারা গত জুমাতে শুনেছেন হজ সম্পর্কে যে আলোচনা চলছিল, হজ কবে ফরজ হয়েছে, শুরুয়াত কবে, এবং কাদের উপরে হজ ফরজ, এবং আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন তারা যদি ইসলামের এই রুকুনকে সমাপ্তি না করে, পরিপূর্ণ না করে, সে আনকমপ্লিট মুসলমান। আজকের হজের পূর্বে যেহেতু আমরা ভারতবাসী, যে সমস্ত ভাইরা হজের জন্য যাবেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন, আসবাবও তৈরি করে দিয়েছেন, তারা হজে যাবেন। কিন্তু হজে যাওয়ার পূর্বে তাদেরকে সর্বপ্রথম যে আমলটা, যে কাজটা করতে হবে, সেটা হলো উমরা। আর এই উমরাটাই হলো হজের প্রকৃত অনুশীলন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ক্রিয়া আদায় করার পূর্বে জীবদ্দশায় তিনি মক্কা থেকে হিজরত করার পরে যখন মদিনায় তশরিফ নিয়ে গেছেন, সেই তশরিফ নিয়ে যাওয়ার পর তিনি পর পর 3টি উমরা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা উমরা আদায় করেছেন তিনি হজের পূর্বে, হজ সম্পাদন করার পূর্বে একটা উমরা আদায় করেছেন। মোট 4টি উমরা আদায় করার পর তারপরে তিনি হজ সমাপ্তি করেছেন। বলুন সুবহানাল্লাহ।
তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদেরকে রাস্তা দেখিয়ে গিয়েছেন যে এই হজ ক্রিয়াটা খুব সহজ সাধ্য বিষয় নয়, অত্যন্ত কঠিন বিষয়। এমনকি যারা হজের বড় বড় গবেষক, কোরআন এবং হাদিস থেকে হজের আহকাম যারা বের করেছেন, এই রকম ধরনের আইম্মায়ে মুজতাহিদিন বা মুহাক্কিকগণ যারা গবেষণা করে হজের আহকাম গুলো কোরআনে কারীম থেকে, হাদিস পাক থেকে আমাদের সামনে বুঝে নেওয়ার জন্য, তালিম হাসিল করার জন্য অত্যন্ত সহজভাবে তারা বের করে দিয়েছেন রাস্তা। তারাও যখন হজে গিয়েছেন, হজে যাওয়ার পরে হজ ক্রিয়া আদায় করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো সেই কারণে হজের পূর্বে অত্যন্ত বেশি প্রয়োজন ওমরা সম্পর্কে প্রথম জানা। ওমরা সম্পর্কে জানলে কি হবে? হজের যে ফরজিয়াত গুলো আদায় করা আসান হবে, অত্যন্ত সহজ হবে। হজের যে ওয়াজিব গুলো আদায় করা অত্যন্ত সহজ ও সরল হবে। এবং হজের পূর্বে হজ আমলের জন্য, হজ ক্রিয়া আদায়ের জন্য যে মেহনত এবং পরিশ্রমের প্রয়োজন, তার কিছু অংশ ওমরার দ্বারাই আদায় করে তার তালিম অর্জন হবে, বলুন সুবহানাল্লাহ। তো সেই কারণে ওমরা সম্পর্কে আমাদের জানারও প্রয়োজন রয়েছে। শুধুমাত্র তামাত্তু হজকারী যারা, তাদের জন্য ওমরার বয়ান হবে না। ওমরার একটা মুস্তাকিল বয়ান আছে, একটা পৃথক অধ্যায়। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 3 জায়গায় ওমরা সম্পর্কে আলোচনা করেছেন। ওমরা শব্দ তিনি ব্যবহার করেছেন। কে? স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরা শব্দ ব্যবহার করে তার বান্দাদেরকে অবগত করিয়েছেন যে আমার কাছে হজের মতো ওমরাও একটি মহান মাহবুব আমল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কারোর হজ করার তৌফিক যদি নাও হয়, যদি এতটুকু অর্থ হয় যে সে ওমরা আদায় করতে পারবে, সে যেন এইরকম সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে, বলুন সুবহানাল্লাহ। সেই কারণে পবিত্র কোরআনে কারীমে 3 জায়গায় ওমরার কথা উল্লেখ করেছেন। আমি খুতবার পরে যে আয়াত তেলাওয়াত করেছি টুকরো টুকরো ভাবে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, একটি আয়াত পরিপূর্ণ আয়াত আর 2টি আয়াতের অংশ টুকরো টুকরো ভাবে আলোচনা করেছি, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওমরা সম্পর্কে বলেছেন, ওমরার তারিফ করেছেন, ওমরার প্রশংসা করেছেন, এবং ওমরা যে খুব বড় মহৎ এবং মাহবুব আমল আল্লাহ পাকের দরবারে, সে সম্পর্কে এই আয়াতে তিনি ইঙ্গিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। তো যেহেতু পবিত্র কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ পাক ওমরার কথা আলোচনা করেছেন, এখন ওমরার হুকুম আমাদেরকে জানতে হবে। ওমরার হুকুমটা কি? ওমরা শব্দের অর্থ কি প্রথম জেনে নিই। ওমরা শব্দের অর্থ হচ্ছে দর্শন করা, জিয়ারত করা, দর্শন করা, তাকে বলা হয় ওমরা। শরীয়তের পরিভাষায় সারা বছরের মধ্যে 5 দিন ছাড়া, 5 দিন বলতে কি? ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, এবং তারপরে 11, 12, 13 আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13, এই যে 5টা দিন, মোট কটা দিন হলো? 5টা দিন হলো। এই 5টা দিন বাদ দিয়ে, না আমি ভুল বলেছি, এটা রোজা সম্পর্কে, যে রোজা যে 5 দিন হারাম, সেই সম্পর্কে আমি হজের কথা বলতে গিয়ে রোজার কথা চলে এসেছে। যাই হোক, ফের আরো একবার জেনে নিই। সারা বছরের মধ্যে জিলহজ মাসের যে হজের 5 দিন, অর্থাৎ 8, 9, 10, 11, 12, এই 5 দিন ব্যতীত বাদ বাকি সমস্ত বছরের মধ্যে যে কোনো সময় ওমরা করার অনুমতি আছে, বলুন সুবহানাল্লাহ। আরো একবার শুনে নিন। জিলহজ মাসের মধ্যে যে হজের 5 দিন, অর্থাৎ 8 যে তারিখে হাজিরা মিনাতে যাবেন, 9 যে তারিখে হাজিরা আরাফার ময়দানে হাজির হবেন,
10 যে তারিখে শয়তানকে কাঁকর মেরে কোরবানি করবেন, 11 যে তারিখে কাঁকর মারবেন, 12 যে তারিখে কাঁকর মারবেন। এই যে 5টা দিন, এই 5টা দিন শরীয়তে ইসলাম হজের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। এই 5 দিন পার হয়ে যাওয়ার পরে আর কেউ কিন্তু সারা বছরে হজ করতে পারবে না। কোন ব্যক্তির আল্লাহ পাক তৌফিক দান করেছে, এই 5 দিন তার উপরে অতিবাহিত হয়ে যাওয়ার পরে এমন অর্থ এসে গেছে সে যেতে পারবে, কিন্তু হজ আর হবে না, সেই বছরের হজ আর হবে না। হজের জন্য সীমাবদ্ধ এই 5 দিন। এই 5 দিন ব্যতীত হজ আদায় হবে না, আর হজের ফরজিয়াত আদায় হবে না। সারা বছরের মধ্যে এই 5 দিন ছাড়া বাদ বাকি সারা বছরের প্রতিটা দিনে উমরা আদায় করা, এটার অনুমতি আছে, উমরা আদায় করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই যে সারা বছরের মধ্যে হজের এই 5 দিন ব্যতীত কোন ব্যক্তি যদি উমরার নিয়তে উমরা করতে যায়, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সম্বলিত কয়েকটি আমল, তাওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা, এই কয়েকটি আমল দ্বারা তাকে উমরা আদায় করতে হবে। শরীয়তের পরিভাষায় একে বলা হয় উমরা। তো সেই উমরা সম্পর্কে আমরা হুকুম জেনে নিই। উমরার হুকুম কি? পবিত্র কোরআনে কারিমে 3 জায়গায় আল্লাহ পাক উমরার কথা উল্লেখ করার কারণে আইম্মায়ে মুস্তাহিদিন, আমাদের যে 4 ইমাম, সেই ইমামদের মধ্যে মতনৈক্য হয়ে গিয়েছে। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে হজের মতো উমরাও ফরজ, হজের মতো উমরাও ফরজ। কিন্তু হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যার মুকাল্লিদ এবং যে ইমামের অনুসরণ করে আমরা চলি, সেই ইমামের মতে উমরা আদায় করা জীবনে একবার, আল্লাহ পাক যদি সামর্থ্য দিয়ে থাকে, সুন্নতে মুআক্কাদা। বলুন সুবহানাল্লাহ। সুন্নতে মুআক্কাদা। যেমন কোন ব্যক্তির উপরে হজ ফরজ হলে তার ইস্তিতাআত বা সক্ষমতা কাকে বলে, গত জুমায় আপনারা শুনেছেন। ঠিক তদ্রূপ ভাবে একজন ব্যক্তির আল্লাহ পাক হজের অর্থ দেয়নি, কিন্তু এমন অর্থ আল্লাহ পাক দিয়েছে, তিনি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাবে, সেখানে তাওয়াফ করবেন, সাই করবেন, মাথা মুন্ডন করবেন, তারপরে ফিরে আসবেন। এই যাওয়া এবং আসার যে খরচা, সেখানে 3-4 দিন সফরের যে খরচা, এই মিলে যদি এতটা অর্থ আল্লাহ পাক তাকে দিয়ে থাকে, সমস্ত জরুরত মিটিয়ে, বাড়ির পরিবার বর্গের খরচ সমূহ মিটিয়ে যদি এতটা অর্থ আল্লাহ পাক দিয়ে থাকে, সেই ব্যক্তির উপরে উমরা সুন্নতে মুআক্কাদা। বলুন সুবহানাল্লাহ। যে ইমামরা বলেছেন, যেমন ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তানারা বলেছেন যে এটা কোরআনে পাকে আল্লাহ পাক নিজেই উমরার কথা বলেছেন, সেই কারণে হজের মতো উমরা করা ফরজ। আর আমাদের ইমাম সাহেব, তিনি সেই কোরআনে পাকের আয়াত দ্বারাই ইস্তেদলাল করেছেন। তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় হজের ফরজিয়াতের সক্ষমতা সম্পর্কে আয়াত আল্লাহ পাক দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াত দ্বারাই আল্লাহ পাক বান্দার উপরে হজ ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে উমরার জিকির নেই, এই আয়াতের মধ্যে উমরার কথা উল্লেখ নেই। ইমামে আযম বলছেন, যদি উমরা আদায় করা ফরজ হতো, তো যে আয়াতের দ্বারাই হজের ফরজিয়াত প্রমাণ করা হয়েছে, সেই আয়াতে আল্লাহ পাক উমরার কথাও উল্লেখ করতেন। সেই কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে যে সমস্ত জায়গায় উমরার কথা উল্লেখ করেছেন, এই আমলটা অত্যন্ত প্রশংসনীয় আমল এবং মাহবুব আমল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতাওয়াফা বিহিমা। বলছে কোন ব্যক্তি যদি উমরা আদায় করতে যায়, তো সে যেন
সাফা এবং মারওয়ার বীজখানে সই করে, আর এই সই করাটা অপরাধ নয়, বরং অত্যন্ত পুণ্যের আমল। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উমরাকারীকে প্রশংসা করেছেন, উৎসাহিত করেছেন। তাই উৎসাহিত এবং প্রশংসার দ্বারাই ফরজিয়াত সাবেত হয় না, প্রমাণ হয় না। হ্যাঁ, যে আয়াতের দ্বারাই আল্লাহ পাক হজ ফরজ করেছেন, তার সঙ্গে যদি উমরার কথা উল্লেখ থাকতো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি ওয়াল উমরাতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেই ব্যক্তির উপরে হজ এবং উমরা দুটোই ফরজ, উভয় ফরজ, যে ব্যক্তিকে আল্লাহ পাক সামর্থ্য দান করেছে। যদি আয়াতের মধ্যে উমরার কথা উল্লেখ থাকতো, তাহলে উমরা ফরজ হয়ে যেত। তাহলে আমরা উমরার হুকুম সম্পর্কে জানলাম যে আমরা যে ইমামের অনুকরণ করে চলি, তার মতে উমরা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এবং এই সুন্নতটা অপরিহার্য সুন্নত বলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের পূর্বে উমরা আদায় করে তারপরে হজ করেছেন। বলুন সুবহানাল্লাহ, যাতে হজ পরিপূর্ণতায় পৌঁছে যায়। উমরা সম্পর্কে হাদিস পাকের মধ্যে অসংখ্য জায়গায় উমরা সম্পর্কে ফজিলত এসেছে, অসংখ্য জায়গায়। এবং স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, সেই আমল দ্বারাই প্রমাণ হয় যে উমরা করা, উমরা আদায় করা বা উমরার জন্য সফর করা, এটা অত্যন্ত মাহবুব আমল। স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা আদায় করার জন্য সর্বপ্রথম তিনি মদিনা থেকে সফর শুরু করেছিলেন, হিজরি ছিল ৬ষ্ঠ বছর, হিজরতের ৬ষ্ঠ বছর। তো যখন তিনি মাকামে হুদাইবিয়া নামক স্থানে তিনি আসলেন, তো সেই জায়গায় মক্কার কাফেররা এবং মুশরিকরা বিশ্ব নবীকে বাধা সৃষ্টি করলো। তারা এই কথাই বলল যে আপনাকে আমরা মক্কাতে যেতে দেব না, সেই জায়গায় রুখে দিয়েছিল। তো এটা ৬ষ্ঠ বছর ছিল। তিনি কিন্তু মদিনা থেকে উমরার উদ্দেশ্যে বার হয়েছিলেন। যেহেতু মুশরিকরা সেই জায়গা থেকে বিশ্ব নবীকে রুখে দিয়েছিলেন, মুশরিকরা রুখে দিয়েছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় রুখে দিয়েছিল। সেই কারণে ফতহে মক্কার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে মুশরিকদের উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। কি নিষেধাজ্ঞা? যারা আপনারা হজ করেছেন বা উমরা আদায় করেছেন, জিদ্দা থেকে যখন মক্কাতে বা হারামের দিকে যে পরিবহন যায়, যে গাড়ি যায়, রাস্তার কিছু দূর যাওয়ার পরে মাকামে হুদাইবিয়া নামক স্থান পড়ে, যে জায়গায় কাঁচি আকার করে তার উপরে লেখা আছে আরবি থেকে যে চিরদিনের জন্য মুশরিকদের রাস্তা বন্ধ করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তো যেমন বিশ্ব নবীকে মক্কা যেতে তারা রুখে দিয়েছিল, কারা? মক্কার কাফেররা এবং মুশরিকরা। ফতহে মক্কার পরে আল্লাহ পাকের তরফ থেকে মুশরিকদের জন্য এবং কাফেরদের জন্য চিরদিনের জন্য যে স্থানে বিশ্ব নবীকে আটকে দেওয়া হয়েছিল, সেই স্থান পর্যন্ত মুশরিকরা যেতে পারবে, কাফেররা যেতে পারবে, অতিক্রম করতে পারবে না। হুদাইবিয়া নামক স্থান অতিক্রম করতে পারবে না কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম সফর ছিল উমরার ৬ষ্ঠ হিজরিতে মাকামে হুদাইবিয়ায় মুশরিক এবং কাফেররা আটকে দিয়েছিল। সেই জায়গায় একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা ছিল পুরো একতরফা। চুক্তিটা ছিল পুরো একতরফা। চুক্তিটা কি ছিল? মদিনা থেকে যে সমস্ত মুসলমানরা, ইমানদারেরা মক্কাতে যাবে, মুশরিকরা তাদেরকে আটক করবে, আর মক্কা থেকে যে সমস্ত কাফের মুশরিকরা মদিনায় আসবে, এখানে মুসলমানরা তাদেরকে আটক করতে পারবে না। পুরো একতরফা সন্ধি ছিল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্ধি মেনে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেনে নিয়েছিলেন যে যদি আপনি এই সন্ধি মেনে নেন তাহলে আগামী বছর আপনার উমরার আমরা ছাড়পত্র দেব, আপনি উমরা আদায় করতে পারবেন। তো বিশ্বনবী আগামী বছর যাতে উমরা আদায় করতে পারে, মুশরিকরা কোনো বাধা না দিতে পারে, একতরফা এই চুক্তি মেনে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে ছিলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সঙ্গে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই চুক্তি মানেন, কিন্তু আমরা এই চুক্তি মানতে রাজি নই। একতরফা চুক্তি, জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আয়াত একটি সূরা অবতীর্ণ করলেন, যার নাম সূরা ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিশ্ব নবী যে চুক্তি মেনে নিয়েছেন, এর মধ্যে ইসলামের ফাতাহ এবং জয় আছে অত্যন্ত সন্নিকট, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে ক্ষমা চেয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। তো তার পরের বছরে, ষষ্ঠ বছরে যেতে দিল না মুশরিকরা। সপ্তম বছরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় উমরা আদায় করলেন, যে উমরার নাম হচ্ছে উমরাতুল কযা। উমরাতুল কযা, তার কারণ বিশ্ব নবী তো জুল হুলাইফা থেকে ইহরাম বেঁধে আসছিলেন, সেই উমরা তো করতে দেয়নি মুশরিকরা, কাফেররা। সেই উমরাটা তিনি কাজা আদায় করলেন, বলুন সুবহানাল্লাহ। তো সপ্তম বছরে উমরা আদায় করলেন উমরাতুল কাযা, অষ্টম বছরেও উমরা আদায় করলেন, নবম বছরেও উমরা আদায় করলেন। তিনটে উমরা পরপর আদায় করার পরে দশম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ পালন করেছেন, তার পূর্বে উমরা আদায় করে তারপরে হজ পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ। এ সহিহ হাদিস। এই হাদিস পাক দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার হয় যে আল্লাহ পাক যদি কোনো বান্দাকে তৌফিক দান করে, হজের মতো হয়তো ক্ষমতা এখনো আসেনি, কিন্তু উমরা আদায় করার মতন ক্ষমতা এসে গেছে, সেই ব্যক্তি যদি হজের পূর্বেও উমরায় যায়, এটা প্রশংসনীয়, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মাহবুব আমল। হয়তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তার ফরজিয়াত হজের আসবাবও তৈরি করে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। সে যে উমরা আদায় করার সংকল্প করে আল্লাহ পাকের রাস্তায় যে অগ্রসর হয়েছেন, এই অগ্রসরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আসবাব হজ আদায়ের জন্য তৈরি করে দিতে পারেন, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না, এটা অসম্ভব নয়, বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটা হাদিস পাকের মধ্যে এসেছে, একটা হাদিস পাকের মধ্যে এসেছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফিকরা ওয়াল কিরা মিনাল যাহাবি মিনাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা পায়দর পায়ে আল্লাহ যদি সুযোগ দান করে ঘন ঘন উমরা করো এবং হজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাই তোমাদের লাভ কি দেবে? বলছে তোমাদের অভাবকে পুরো দূর করে দেবে, বলুন সুবহানাল্লাহ। তোমার যে মালিয়াত, অর্থের যে অভাব, সেই অভাবকে দূর করে দিয়ে তোমাদের মালের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে, বলুন সুবহানাল্লাহ। এবং সেই সাথে সাথে আরো ফায়দা কি? বলছে তোমাদের জীবনের গুনাহকে এই রকম ভাবে পাক সাফ করে পরিষ্কার করে দেবে। বলছে যেমন ভাটির আগুন যখন কামার লোহাকে, জং ধরা লোহাকে আগুনে পোড়ায়, তার জংগুলো যেরকম ছেড়ে একদম অরিজিনাল লোহা বেরিয়ে আসে। ভাটির আগুন যখন সোনাকে গলায়, সোনার যে খার আলাদা হয়ে গিয়ে অরিজিনাল সোনা বেরিয়ে আসে, যেমন ভাটির আগুন রূপকে গলিয়ে রূপর খাতকে আলাদা করে দেয় আর অরিজিনাল রূপকে আলাদা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই রকম ভাবে পাক পবিত্র করে মাসুম করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পাকের মধ্যে এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা হজের সফর করবে, যে বান্দা উমরার সফর করবে, অভাব তাকে কোনোদিন গ্রাস করবে না। বলুন সুবহানাল্লাহ। অভাব তাকে কোনোদিন গ্রাস করবে না। কিন্তু আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। অনেক ব্যক্তি হজের পূর্বে উমরাও আদায় করে, আল্লাহ পাক তার হজেরও তৌফিক দেয় না, তার অভাবও মেটে না। আমরা যে হাদিস পাকটা শুনেছি, এই হাদিস পাকটা তো অন্তরের অন্তীকরণ থেকে শুনতে হবে। আপনি যে উমরাটা আদায় করলেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে থাকেন, আপনার এই উমরা যদি আল্লাহ পাক কবুল করে নেন, তবে তো এর ফায়দা আপনি পাবেন। আর আপনি যদি হাইলাইট করার জন্য উমরা করেন, হাইলাইট বলতে জানেন তো, আমি উমরায় যাচ্ছি, এলাকার মানুষ সব জেনে নেবে, সব খুশি হবে, আমার সম্পর্কে প্রশংসা করবে, তারিফ করবে, সে তো আল্লাহর জন্য তাহলে উমরা করছে না। তো হাইলাইটের জন্য উমরা করলি, সেই উমরার দ্বারাই ফায়দা পাওয়া যাবে না। রিয়ার জন্য উমরা করলে সেই উমরার দ্বারাই ফায়দা পাওয়া যাবে না। উমরা আদায় করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার রেজামন্দির জন্য। যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রেজামন্দির জন্য খালেস নিয়তে উমরা আদায় করে থাকে, এই হাদিস পাকের কথা অনুযায়ী ধ্রুব সত্য, জীবনে তার কোনোদিন অভাব গ্রাস করবে না। হাদিস পাকের অর্থ হলো এই। তো ইনশাআল্লাহ আমরা উমরা সম্পর্কে, উমরার হুকুম সম্পর্কে জানলাম। এখন উমরার মধ্যে কি কি আমল আছে এ সম্পর্কে টাইম তো অত্যন্ত সংক্ষেপ। ইনশাআল্লাহ আগামী জুমাতে উমরার আমলও বলা হবে, হজের আমল সম্পর্কেও বলা হবে, তার হুকুম সম্পর্কেও বলা হবে। কিন্তু আমরা যারা আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন, তার পূর্বে আমরা প্রত্যেকে আমাদের নিয়তটাকে ঠিক করে নিই। আমাদের নিয়তটাকে ঠিক করে নিই। যাদের আল্লাহ পাক হজের তৌফিক দান করেছেন, নিয়তটা ঠিক করে নিই। যদি নিয়ত ঠিক করে নিই, তো হাদিস শরীফের মধ্যে এসেছে যে হজ কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এমন হাজী বানিয়ে দেয়, বলছে সে যেন মায়ের গর্ভ থেকে সবে ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। সে যেন মায়ের গর্ভ থেকে সবে ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ, একেবারে মাসুম। আল্লাহ পাক হাজীকে এই রকম মাসুম বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি আল্লাহ পাকের রেজামন্দির জন্য, তার সন্তুষ্টির জন্য, যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দান করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার মতন বান্দা কোনদিন যে কাবা শরীফ দর্শন করব, কোনদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে ডাইরেক্ট সরাসরি বিশ্ব নবীকে যে সালাম করব, আমার মতন বান্দার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে সে যদি এই আমল করে, তো অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলকে কবুল করে নিয়ে তার ফায়দা অবশ্যই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে বহু বান্দা এমনও আছে যাদের আল্লাহ পাক উমরা করারও ক্ষমতা দিয়েছে, উমরা করেনি। হজ ফরজ হয়ে গিয়েছে, হজেরও ক্ষমতা দান করেছে, হজও করেনি। তো এই রকম ব্যক্তির প্রতি আল্লাহ পাক নারাজ এবং অসন্তুষ্ট। কেন? সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। তার তো শুকরিয়া আদায় করা দরকার ছিল যে আমার যদি আল্লাহ পাক ভিক্ষুক করতো, ফকির করতো, আর অভাবী করতো, আমি তো এই সুযোগ পেতাম না। আল্লাহ পাক আমাকে তো অভাবী করেনি, হজে যাওয়ার মতন ক্ষমতা তো আমার দান করেছে, এর শুকরিয়া আমার বেরিয়ে যাওয়া দরকার। উমরা আদায় করবার মতন ক্ষমতা তো আল্লাহ পাক আমাকে দান করেছে, এর শুকরিয়ায় আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া দরকার। সেই ব্যক্তি কোন ধরনের উৎসাহ বা দিলের মধ্যে কোন ধরনের জজবা বা আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য কোন ধরনের মনোভাব তৈরি করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। যাদের তৌফিক দান করেছে তাদের শুকরিয়া হিসেবে এই আমলের জন্য অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। সবাই